আসসালামু আলাইকুম। আজ আমার 2 জোড়া কবুতর নিয়ে হাটে যাব বিক্রি করতে। দীর্ঘদিন এগুলো পালার পরও ডিম বাচ্চা না করায় এই সিদ্ধান্ত। ভাতিজাদের নিয়ে ছাদে উঠতে চোখে পড়লো বড় খাঁচাটিতে সাদা একটি মোরগ। কেমনে বসো? আমার বাবাই ধরছে। কিভাবে? ওই নিচে থেকে। কার মোরগ ধরছো তুমি? মানুষের দা। ভাতিজা জানালো এটি আমাদের না, তবে গত 1 সপ্তাহ ধরে এটি আমাদের বাড়িতেই অন্যান্য মুরগির সাথে থাকে। তবে কেউ খোঁজ করতেও এখনো আসেনি। সম্ভবত অন্য পাড়া থেকে চলে এসেছে। আটকে রাখলেও সেটি পরে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন ভোররাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। সকালে আমার ভাই ঘরের পাশে বাঁশঝাড়ে একটি কবুতর পেয়েছে। সেটি ধরে খোপের ভিতর আটকে রেখেছে। এরপর আরো একটি কালো কবুতর পাশের টিনের ঘরের চালের সানসেটের নিচে বসে আছে, তবে সেটি ধরা যায়নি। খোপে যেটি আটকে রেখেছিল সেটিও পরে ছেড়ে দিয়েছি। পরবর্তীতে জানতে পারলাম আমাদের গ্রামেরই এক ছোট ভাইয়ের কবুতর কালোটা, তবে সাদা কবুতরটির মালিক কে তা জানি না। অন্যের কবুতর আটকে পালার কোনো ইচ্ছা আমাদের নেই। যে 4টি কবুতর আজ হাটে নিয়ে যাব সেগুলি খোপের ভিতর আটকে এরপর সেখান থেকে একটি একটি ধরে খাঁচায় ভরে ফেললাম। এই কবুতরটা কিনছিলাম হচ্ছে গিয়ে আজকে আর 5 মাস আগে। এই একটা এটার জোড়া আছে এবং এই দুইটা দেখাও। এই জোড়া একটা ডিম দিছিল, একটা ডিম দেওয়ার পরে ওই ডিমটা তা দিছে কিন্তু নষ্ট হয়ে গেছে। এরপর থেকে আর কোনো ডিম টিম দেয় নেই, এই জন্য হতাশ। আজকে এই 2 জোড়া কবুতরই আমাদের ধামরার কালামপুর হাটে নিয়ে যাবো, দেখবো কয়টা বিক্রি করতে পারি। হাটে যদি এরকম ভাব মতো পাই সুন্দর মতো, তাহলে দেশি গোল্লা জাতের কবুতর কিনো, ধরো এটা আঙ্কেল। আর যদি না পাই তাহলে পরবর্তী কিনো। আজকে শুধু এই 4 জোড়া, এই 4টা মানে 2 জোড়া কবুতর বিক্রি করে ফেলাম। আমার নিজের বানানো বিশেষ এই খাঁচাটিতে 4টি কবুতর জায়গা হচ্ছিল না, তবুও জার্নির সুবিধার জন্য এটির মধ্যে রাখলাম। তবে ভিতর থেকে একটি কবুতর বেরিয়ে যাওয়ার জন্য দাপাদাপি করছিল, আরেকটি করছিল মারামারি। সেটিকেই থামানোর চেষ্টা করছিলাম। কালো 4টি কবুতর বিক্রি করে দিলে বাড়িতে থাকবে আর মাত্র 4টি কবুতর। এদের মধ্যে 1 জোড়া বাবা মা, বাকি 2 জোড়া বাচ্চা। বাচ্চাগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। আমাদের ধামরাইয়ের সবচেয়ে বড় হাটটি হলো কালামপুর হাট। রোজ বৃহস্পতিবার বসে এই হাটটি, চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তবে কবুতরের হাট চলে সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত। মোটরসাইকেলে করে ভাতিজা ও এক ছোট ভাইকে সাথে নিয়ে সকাল সকাল রওনা হলাম হাটের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে হাটের দূরত্ব 10 কিলোর মতো। হাটে পৌঁছে দেখলাম বেশ জমজমাট হয়ে লেগেছে হাটটি। কালামপুর বাজার মসজিদের সামনে কবুতর হাট। আমাদের খাঁচায় একসাথে ছিল ওই ছোট ভাইয়ের 2 জোড়া কবুতরও। হাটে ঢুকতেই আমার কালারিং কবুতর দেখে হুমড়ি খেয়ে পড়লেন অনেক ক্রেতা। মাত্র 5 মিনিটের মধ্যেই দামাদামি করে 900 টাকা জোড়া বিক্রি করে দিলাম। যদিও আর একটু ডিমান্ড করে বাজিয়ে রাখলে সই 1000 টাকাই হয়তো বিক্রি করতে পারতাম, কিন্তু সেই রিস্ক নিলাম না। 5 মাস আগে যখন এই 2 জোড়া কবুতর সিংহের হাট থেকে কিনেছিলাম তখন দাম নিয়েছিল 850 টাকা জোড়া। সেই হিসেবে 5 মাস খাবার খাইয়ে পেলে 50 টাকা করে 2 জোড়া 100 টাকা লাভ হয়েছে। যদিও এর মধ্যে খাবারই খেয়েছে কমপক্ষে 500 টাকার। সবকিছু ঠিকঠাক থাকার পরও আমার বাড়িতে ডিম বাচ্চা না দেয়ায় মূলত এদেরকে বিক্রি করে দিলাম। এখন হাটটি ঘুরে ঘুরে দেখার পালা, সেই সাথে আপনাদেরও দেখাচ্ছি। আমি কমপক্ষে 12 থেকে 13 বছর পর এই কবুতর হাটে আসলাম। বহুবারের মধ্যে স্কুল লাইফে একবার শখ করে কবুতর পালার জন্য কবুতর কিনতে এসেছিলাম এই হাটে। তবে কবুতর না চেনার কারণে সেদিন 2 জোড়া কবুতরের 4টি কবুতরই দিয়ে দিয়েছিল ছেলে কবুতর। পরে বাড়িতে গিয়ে বিভিন্ন জনের কাছ থেকে সেটি শিওর হওয়ার পর খুবই হতাশ হয়েছিলাম আর খুব কষ্টও পেয়েছিলাম। যাই হোক, কবুতর হাটটি বিশাল, শত শত কবুতর কেনা বেচা হয় এখানে। কিশোর বয়সী ক্রেতা বিক্রেতাই বেশি। হাটটিতে কবুতর ছাড়াও বিক্রি হচ্ছে টিয়া পাখি, বাজরিগর, খরগোশ এবং কি ইঁদুরও। এটার থেকে অনেক বেচলাম, 1000 জোড়া বেচছি। এটা কেন হয়েছে 3 জোড়া। হাটে ঘুরতে ঘুরতে দেখা মিলল এক বিড়াল প্রেমীর। মেলো নামে তার এই বিড়ালটি ধামরাইয়ের কালামপুর বাজার জনতা ক্লিনিকের পাশের বাসা থেকে একা একা বেরিয়ে যাওয়ার পর থেকে আর খুঁজে পাচ্ছে না। তারই সন্ধানে এর মালিক হাটে এসেছে খুঁজতে। সন্ধান দিতে পারলে রয়েছে 5000 টাকার পুরস্কারও। বাসায় থেকে রাতের বেলা আর কি মেন গেট খোলা ছিল, বের হয়ে গেছে, পরে কেউ মেন গেট আটকাই দিছে আর ঢুকতে পারে নাই। কয়দিন হয়? হারাইছে 24 তারিখ রাতে, মানে গতকাল কি গেছে একদিন। আশপাশে কালামপুরের আশপাশে যদি কেউ পায় তার জন্য কি পুরস্কার ঘোষণা করছেন? 5000 টাকা পুরস্কার দেব ইনশাআল্লাহ। কবুতর হাটের কাজ শেষ। এখান থেকে আজ আর কোনো কবুতর কিনবো না। এখন যাব মুরগির হাটে। সেখান থেকে ভাতিজাকে টাইগার মুরগি বাচ্চা কিনে দিব। তবে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ায় মুরগির হাটের ভিডিও পরের পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সেই সাথে হায়দার এগ্রো নামে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ রইল। কত করে ভাই? 300 টাকা।